ভবনে মেমো ঘিরে রহস্য। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। 9 আগস্ট সৌরভ এসএসকেএম থেকে রেড রোডে ডিউটি করেন। রিপাবলিক বাংলায় দাবি সৌরভ পালের। তাহলে অভিজ্ঞতা আর্জি করে কি করছিলেন সৌরভ পাল? কি সত্যি বলছেন? 6 তারিখের মেমো ঘিরে বাড়ছে রহস্য। 9 আগস্ট ভোর 5:30 ডিউটির জন্য কোন মেমো আসল? আরও একবার আপনাদেরকে জানাই, স্বাস্থ্য ভবনের মেমো ঘিরে রহস্য। 6 আগস্টের মেমোতে নাম সৌরভ, অভিক, সৌত্রিকদের। সৌরভ পালের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা। এক্সক্লুসিভ সেই কথোপকথন শুনুন। এবছরে 15ই আগস্টে যে রেড রোডের যে প্যারেড, সেই প্যারেডের দায়িত্বে আপনি ছিলেন। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই সেটা উঠছে অভিযোগ। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই কি আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল? না, একদম নয়, একদমই এটা ভুল কথা। আমি আপনাকে বলি, রেড রোডের প্যারেডে একটা লিস্ট বা একটা অর্ডার আপনারা দেখেছেন যেটা নিয়ে বলছেন যে আমার নাম আছে, আমি দায়িত্ব পেয়েছি। এটা ছাড়াও আরো ডাক্তার, মানে ওই লিস্টটাতে 38 to 40, এক্স্যাক্টলি আমার কাউন্ট মনে নেই, বা 35 to 40 এরকম নাম্বার অফ ডক্টরসের নাম বা লিস্ট রয়েছে, যেখানে দেওয়া আছে 3 জন আমাদের ডাক্তারদের নাম, যাদেরকে লেখা আছে অ্যাকচুয়ালি অফিসিয়ালস বাট নট অফিসিয়ালস। আমরা এই গ্রুপটার জন্য একটু কোঅর্ডিনেটর হিসেবে বলেছিলেন যে তোমরা এতজন ডক্টর, তো মানে এটা স্বাস্থ্যবানের অর্ডারেই তো দেখতে পেয়েছি আমরা, যে আপনারা এই এত স্টুডেন্টদেরকে বা এত যে ডাক্তাররা আসবে তাদেরকে একটু কোঅর্ডিনেট করবেন। এটা ছাড়াও আরো ডাক্তারদের লিস্ট আছে, আরো নার্সদের লিস্ট আছে, আরো স্বাস্থ্যকর্মীদের লিস্ট আছে যারা 15ই আগস্ট প্যারেডে অংশগ্রহণ করেছে, বুঝলেন? আচ্ছা, আর 9 আগস্ট ভোরবেলায় 5:30টার সময় প্যারেডে যোগ দেওয়ার কোনো নির্দেশ ছিল? সেই সময় মানে আপনি কোথায় ছিলেন? ভোরবেলাতেই ওই দিন ফার্স্ট রিহার্সাল ছিল আমাদের প্যারেডের। হ্যাঁ, তো সেই দিন অবশ্যই যোগ দেওয়ার নির্দেশ ছিল, এবং আমাদের মিটিং পয়েন্ট ছিল এসএসকেএম। আমরা সবাই এসএসকেএম এ গিয়ে মিট করি। আচ্ছা, তারপরে আপনারা রেড রোডে যান? আমি এসএসকেএম থেকে গভর্নমেন্ট অফ হেলথের ট্রান্সপোর্টেই আমরা রেড রোডে যাই। এখন প্রশ্ন হচ্ছে যে 9 আগস্ট সৌরভ এসএসকেএম থেকে রেড রোডে ডিউটি করে রিপাবলিক বাংলায়, এমনটাই দাবি তার। তাহলে অভিজ্ঞতা আর্জি করে কেন ছিলেন? সৌরভ পাল কি সত্যি বলেছিলেন? একাধিক প্রশ্ন, আমি বিস্তারিত আরো বোঝার চেষ্টা করবো। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কার কথাকে সত্য বলে ধরে নেব, নাকি কোন মেমোকে আসল বলে ধরে নেব, এটাই এখন বোঝা যাচ্ছে না। সৃজিতা, তোমার হাতেও যে মেমোর কপি রয়েছে এবং দর্শকদেরও আমরা যে ছবিটা দেখাচ্ছি, এই নোটিশের কপিটা 8 তারিখের একটি নোটিশ। সেই নোটিশে কিন্তু এই সৌরভ, অভিক বা সৌত্রিকের নাম নেই, কিন্তু সৌরভ ইনসিডেন্টালি বলছে যে তাকে নাকি এসএসকেএম থেকে রেড রোডে যাওয়ার কথা বলা হয়েছিল। মজার ব্যাপার, মানে বলা হয় না যে যারা মিথ্যা কথা বলে তারা কোনো না কোনো ক্লু ছেড়ে যায়। সৌরভ, আমার হাতে বা তোমার হাতে বা দর্শক যে নোটিশের কপি দেখতে পাচ্ছেন, যেটা হাতে লেখা আছে 6 তারিখের নোটিশ, সেই 6 তারিখের নোটিশে অবশ্যই সৌত্রিক রায়ের নাম লেখা, যিনি সুশান্ত রায়ের ছেলে। অভিক দে অত্যন্ত প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা এবং ডাক্তার, তার নাম লেখা, এবং সৌরভ পাল, যাকে আমরা টেলিফোনে ধরি, তার নাম লেখা। কিন্তু মজার ব্যাপার সৃজিতা, এখানে কিন্তু এসএসকেএম এর আগে আরজি করের নাম লেখা আছে, অর্থাৎ আরজি কর থেকে রেড রোডে সকালবেলা আরজি করে 5:30টার সময় রিপোর্ট করার কথা বলা হয়েছে। 5:30টার সময় রেড রোডে একটি কুচকাওয়াজ হচ্ছে, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, সেটা তো এসএসকেএম থেকেই হওয়া বাঞ্ছনীয়। অবশ্যই সেইটা আগে যে মেমোটা ছিল 8 তারিখের, সেই মেমোটাতে লেখা ছিল। হঠাৎ করে পরে এই 6 তারিখের মেমোটা কোথায় চলে এলো, যেখানে আরজি করের নাম চলে এলো, এবং যারা এর মধ্যে উপস্থিত ছিলেন, এই অভিক দের ছবি পাওয়া গেছে। অভিক দেখে কোনো জাস্টিস ফর অভয়া ক্যাম্পেইন বা আন্দোলন মিছিলে দেখা যাচ্ছে না। অপরাধ বোধ থেকে অভিক দেখি এই গোটা ক্যাম্পেইন থেকে দূরে আছেন। এবং এই সৌরভ পাল কি আসলে ডাহা মিথ্যা কথা বলছেন? কারণ সৌরভ পালের যে নোটিফিকেশন কপি চৈতালি চক্রবর্তী আইএস কে পাঠানো হয়েছে, সৌত্রিক রায় সিনিয়র রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি,
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। অর্থাৎ সৃজিতা, তুমি নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে শিলিগুড়িতে কাজ করো, তোমাকে আমি বলছি ভোরবেলা তুমি SSKM এর কাছে রেড রোডে কুচকাওয়াজের জন্য এসো। অর্থাৎ শহরে ডাক্তার কম পড়ি আছে, উত্তরবঙ্গ থেকে ডাক্তার নিয়ে আসতে হচ্ছে কুচকাওয়াজের জন্য, এবং কুচকাওয়াজের জন্য ডাক্তার যে নিয়ে আসতে হচ্ছে রেড রোডে, সেটা SSKM এই ভদ্রলোক হয়তো বলছেন, মিথ্যা কথা বলছেন, আসলে নোটিফিকেশনে লেখা আরজিকর মেডিকেল কলেজ, এবং ঠিক সেই জায়গা থেকে ভেরি সিরিয়াস নোট, কোনো এখানে মস্করা বা শ্লেষের জায়গা নেই, একেবারে সরাসরি বলছি। এই সৌরভ পাল, সৌত্রিক রায় এবং অভিক দে, ইতিমধ্যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছে এদের মোবাইল ট্র্যাক করা হোক। এই মোবাইল ট্র্যাক করার দাবি উঠেছিল বলে এই CBI হয়তো এই তিনজন আসলে মাথা বোধহয় এদের নাম হয়তো জেনে যাচ্ছিল বলে এদেরকে বাঁচানোর একটা অ্যালিবাই, যাকে ইংলিশে বলা হয়, অর্থাৎ সেই সময় সরকারি কোনো কাজে এদেরকে পাঠানো হয়েছিল আরজি করে, এইটুকু বলার জন্য আসলে স্বাস্থ্য ভবন থেকে এই গোটা নোটিফিকেশনটা তৈরি হয়েছে। মানে আসলে পালের গোদা স্বাস্থ্য ভবনে বসে আছে, আসলে পালের গোদার যে বস সে আসলে কি নবান্নতে বসে আছে, কারণ সিস্টেম্যাটিক্যালি প্রাতিষ্ঠানিকভাবে প্রমাণ লোপাট এবং মিথ্যে সাজানো যেভাবে হয়েছে, এই সৌরভ পালকে জবাব দিতে হবে, বাংলার মানুষ জবাব চায়। সৌরভ পাল কেন মিথ্যা কথা বলছেন? আসলে সৌরভ পাল, সৌত্রিক এবং অভিক, এই তিনজনকে বাঁচানো এবং ধামাচাপা দেওয়া অভয়া কাণ্ড সবকটা ইন্টারলিঙ্কড আছে। এই প্রশ্ন কিন্তু সৃজিতা গোটা বাংলার মানুষ এবার করছেন, এবং এই তিন চরিত্রকে নিয়ে আরো বিস্তারিত আমরা রাত 8টার সময় জবাব চাই বাংলাতে দেখাবো, বিস্ফোরক কিছু। ধন্যবাদ ময়ূক। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিট সন্দীপ ঘোষের বিলাসবহুল ভিলা এবং তার জন্য আলাদা আবার ট্রান্সফরমার। সন্দীপের আবেদন মঞ্জুর করে বিদ্যুৎ দপ্তর। ক্যানিং এর নারায়ণপুর গ্রামে সেখানে এই বিলাসবহুল ভিলা, আর সেখানে আলাদা আবার বিদ্যুৎ ব্যবস্থা কেন সন্দীপের জন্য উঠছে প্রশ্ন। তবে এই মুহূর্তে একবার আমরা এই বিষয়ে আপডেট নেওয়ার চেষ্টা করব। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, যেখানে বিদ্যুৎ এখনো পর্যন্ত পৌঁছয়নি সেখানে একজনের জন্য এভাবে আলাদা ট্রান্সফরমার বসানোর ব্যবস্থা করা হলো বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে, মানে প্রভাব খাটিয়ে কি নিজের জন্য এরকম আলাদা ট্রান্সফরমার মানে বসানোর ব্যবস্থা করে সন্দীপ ঘোষ? উনি জায়গা কিনেছেন 2 বিঘে, না উনি সন্দীপ ঘোষ কিনেছিলেন ওনার ওয়াইফের নামে, আর 4-5 বছর আগে সম্ভবত। এটা হওয়ার পরে আমরা জানতে পারছি যে ওই ডাক্তারবাবু সন্দীপ ঘোষের নামে উনি এখানে আসতেন। সন্দীপ ঘোষ কি আসতেন এখানে? মাঝে মাঝে আসতেন শুনেছি, ওনার ফ্যামিলি নিয়ে আসতেন। উনি কি নিজের বাড়ির জন্যই আলাদা ট্রান্সফরমারের জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, আলাদা আবেদন করেছিলেন এবং 25 ট্রান্সফরমার আমাদের অফিস থেকেই বসেছিলেন। SM সাহেব কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, উনি বসিয়ে দিয়েছে। তার যদি ভোল্টেজের প্রবলেম হয়, নানা রকম অসুবিধা হতে পারে, সে নিজের আয়ত্তে তার ট্রান্সফরমার বসাতে পারে। ওই জায়গাটা অ্যাকচুয়ালি কাদের ছিল? জায়গাটা পৈতৃক সম্পত্তি ছিল, এখানে পুরকাইতরা আছে, পুরকাইতদের কাছ থেকে কিনেছিল। জেমিনি প্রজেক্ট যিনি করছিলেন তার নাম সঞ্জীব চক্রবর্তী, তার কাছ থেকে উনি সংগ্রহ করে আর কি, প্লটিং করে বিক্রি করে। কলকাতার লোক এটা কিনেছিল, উনি কলকাতার লোকের সাথে যোগাযোগ করে কিনেছিল। এখানে একজন অবৈধ মাদক ব্যবসায়ী পিন্টু লস্করের নাম বলছেন, সে পিন্টু লস্কর নাকি ওই বাড়িতে যাতায়াত? এটা ঠিক আমার জানা নেই, আমি বলতে পারবো না। পিন্টু লস্করকে WPA করে পুলিশ তাকে রেখে দিয়েছেন, অথচ এলাকা মাকাতলার সীমাবদ্ধ থাকেও। মাকাতলার বাইরে বেরোচ্ছে কিনা রাতের অন্ধকারে এটা আমরা বলতে পারবো না, তবে ওনার সাথে যোগাযোগ নেই বলে আমার ধারণা। আপনি কোনোদিন গেছিলেন? না, আমি ওই বাড়ি দূরে থেকে গিয়েছিলাম, দূরে থেকে দেখেছিলাম, কিন্তু এত ডেভেলপ করেছে আমি ওর মধ্যে যাইনি। পঞ্চায়েত প্রধানের বক্তব্য তো শুনলেন, আর এবার আমরা সৈকতের সঙ্গে কথা বলে নেবো, এই মুহূর্তে আপডেটটা নেওয়ার চেষ্টা করবো। সৈকত, একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, হয়তো বুঝতে পেয়েও আমরা চাইছি না, জানতে চাই তোমার কাছ থেকে, যে যেখানে কোনো রকম ভাবে বিদ্যুৎ এখনো পৌঁছায়নি সেখানে এই প্রজেক্টের জন্য আলাদা আলাদা অন্য বাড়ির ক্ষেত্রে ব্যবস্থা নেই, কিন্তু সন্দীপ ঘোষের জন্য ব্যবস্থা করা হলো। একদমই যেখানে বিদ্যুৎ পৌঁছয়নি, মানে এই যে প্রজেক্ট বা বলা ভালো এই সন্দীপ সঙ্গীতা ভিলা, সন্দীপ ঘোষের যে বিলাসবহুল বাংলো, সেই বাংলোটি মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে, মেন রাস্তা থেকে কমপক্ষে 300 থেকে 400 মিটার ভিতরে, এবং সেখানে আরও বেশ কয়েকটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে। যদিও সেগুলো কিছুটা হয়তো পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কিন্তু অন্যান্য বাড়িগুলোর জন্য কিন্তু কোনো ধরনের স্পেশাল ট্রিটমেন্ট যেটাকে বলা হয় কোট অ্যান্ড কোট বা
বলা ভালো ব্যক্তিগত কোনো উদ্যোগে ট্রান্সফরমার বসানোর কোনো ধরনের কোনো প্রজেক্ট নেই বা কোনো ধরনের কোনো বিদ্যুৎ সংযোগ সেটা দেখা যাচ্ছে না। সেখানে সন্দীপ ঘোষের এই যে প্রজেক্ট, এই প্রজেক্টকে শুধু নয়, শুধুমাত্র তার নিজস্ব প্রজেক্টের জন্য আলাদা ট্রান্সফরমার বসানোর জন্য দুটি বিদ্যুতের পোল বা বিদ্যুতের খুঁটি সেগুলো সেখানে সেট করা হয়ে গেছে। ঘাটিয়ে নিজের জন্য আলাদা ট্রান্সফরমার ব্যবস্থা করে এবং সেখানে সেটা আবেদন মঞ্জুর করেছে বিদ্যুৎ দপ্তর। ধন্যবাদ তোমাকে সৈকত।